পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা ইতিকাফের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কথা বলবো ইতিকাফের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে। ইতিকাফের মাসাইলের ক্ষেত্রে আমরা অনেক সময় অজ্ঞতার কারণে আমরা ইতিকাফ করলেও দেখা যায় আমাদের ইতিকাফটা পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না, অথবা ইতিকাফ করা অবস্থায় আমাদের ইতিকাফটা ভেঙে গেছে। ইতিকাফ গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রত্যেক শরীয়ী মসজিদের মধ্যে ইতিকাফ করা মহল্লাবাসীর জন্য সুন্নতে মুআক্কাদাই কিফায়া, অর্থাৎ প্রত্যেক মসজিদের মধ্যে কমপক্ষে একজন ব্যক্তি ইতিকাফ করতে হবে। যদি একজন ইতিকাফ করে তাহলে সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। আর যদি কেউই না করে তাহলে দেখা যাবে ওই মহল্লার যারা আছে মসজিদের, ওই মহল্লার সবাই গুনাহগার হবে। তাহলে ইতিকাফ আমাদের করতেই হবে, যে কোনো একজন করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তবে আমরা কিছু মসজিদ দেখি যেসব মসজিদের মধ্যে মহল্লার মধ্য থেকে কাউকে পাওয়া যায় না ইতিকাফ করার জন্য, তো মহল্লাবাসী টাকা উঠিয়ে অথবা তাকে ইঙ্গিতে টাকা দিবে বা একটা বিনিময় দিবে, এভাবে বলে কাউকে ইতিকাফে বসায়। টাকার বিনিময়ে যদি কেউ ইতিকাফে বসে তাহলে সে ইতিকাফ হবে না, এবং ইতিকাফ না হওয়ার কারণে সবাই গুনাহগার হবে। তাই স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ইতিকাফ করতে হবে, কারণ ইতিকাফ একটা ইবাদত, আর ইবাদত এটা টাকার বিনিময়ে আদায় হবে না। ইতিকাফ করা অবস্থায় আমরা কিছু বিষয়ের সম্মুখীন হই, এমন কিছু কাজ করি আমরা না জানার কারণে আমাদের ইতিকাফ ভেঙে যায়। যেমন আমরা ইতিকাফ অবস্থায় অনেক সময় দেখি আমাদের গোসল ফরজ না হলেও স্বাভাবিক গোসলের জন্যে আমরা মসজিদের বাহিরে চলে আসি। মাসআলা হচ্ছে, যদি কেউ ফরজ গোসল ছাড়া এমনিতেই সাধারণ গোসলের জন্য বাহিরে চলে আসে মসজিদের, তখন তার ইতিকাফ ভেঙে যাবে। তবে তার উপর যদি গোসল ফরজ হয় তখন সে গোসলের জন্য মসজিদের বাইরে আসতে পারবে, যদি ভেতরে ব্যবস্থা না থাকে সে এসে গোসল করতে পারবে। এবং একজন ব্যক্তি ইস্তিনজার জন্যে এবং ওযুর জন্যে সে মসজিদের বাইরে আসতে পারবে, মসজিদের ভেতরে যদি ব্যবস্থাপনা না থাকে, এটা যে কোনো সময়। এবং কোনো ব্যক্তি এমন যদি হয় যে সে ইতিকাফে বসেছে, তার বাড়ি থেকে খাবার আনার মতো লোক নেই, তাহলে সে নিজে গিয়ে খাবার নিয়ে দ্রুত চলে আসতে পারবে। এটা প্রত্যেকদিন সেইভাবে খাবার আনতে পারবে যদি তার লোক না থাকে। এবং ইতিকাফের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি ওযুর ছাড়া কেউ এমনিতেই, আমরা যে প্রয়োজনগুলি বললাম ইস্তিনজা, ওযু ইত্যাদির প্রয়োজন ছাড়া যদি কেউ এমনিতেই বের হয়, শরীর প্রয়োজন ছাড়া অথবা প্রাকৃতিক প্রয়োজন ছাড়া সে যদি বের হয়, তখন তার ইতিকাফ ভেঙে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, ইতিকাফ মহিলারাও করতে পারবে, তবে মহিলারা করবে হচ্ছে মহিলাদের ঘরে, ওনাদের নামাজের জায়গায়। মহিলারা যেখানে নামাজ পড়ে স্বাভাবিকত ওই জায়গাটার মধ্যেই মহিলারা ইতিকাফ করবে। তবে যদি দেখা যায় যেখানে সবসময়ই নামাজ পড়ে ওখানে ইতিকাফ করার মতো ব্যবস্থাপনা নেই, তাহলে যেখানে ব্যবস্থাপনা ভালো হয় ঘরের মধ্যে, সেই জায়গাটাকে তখন থেকে নামাজের জন্য নির্ধারিত করে নেবে এবং সেখানেই সে ইতিকাফ করবে এবং সবসময়ের নামাজ আদায় করবে। মহিলারা ইতিকাফ করা অবস্থায় যদি মহিলাদের পিরিয়ড শুরু হয়ে যায়, হায়েজ শুরু হয়ে যায়, তখন মহিলাদের ইতিকাফ ভেঙে যাবে। এবং পুরুষ মহিলা সবার জন্যই, যদি কারো ইতিকাফ করা অবস্থায় রমাদানের যে ইতিকাফ শেষ দশকের বা যে কোনো এই ইতিকাফ, পুরুষ অথবা মহিলা যদি ইতিকাফ করা অবস্থায় কারো ইতিকাফ ভেঙে যায়, তাহলে পরবর্তীতে এই ইতিকাফের কাজা আদায় করতে হবে। কাজা আদায়ের পদ্ধতি হচ্ছে, অন্য সময় রমাদান ছাড়া অন্য যে কোনো সময় একদিন শেষ সূর্য অস্তের পূর্ব থেকে নিয়ে সে মসজিদে প্রবেশ করবে, অথবা ইতিকাফের নিয়তে মহিলারা তাদের নামাজের জায়গায় বসে যাবে এবং পরের দিন রোজা রাখবে, এবং পরের দিন সূর্য অস্ত যাওয়ার পর সে ওই জায়গা থেকে বের হবে, অথবা ব্যক্তি সে মসজিদ থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে ইতিকাফের কাজা, অর্থাৎ সূর্যাস্তের পূর্ব থেকে নিয়ে পরের দিনের সূর্যাস্তের পর পর্যন্ত রোজা সহ পুরুষ মসজিদে অবস্থান করবে আর মহিলারা তাদের নামাজের যে জায়গা আছে ওখানে অবস্থান করবে। এটাই হচ্ছে ইতিকাফের কাজা। তো এই হচ্ছে ইতিকাফের মোটামুটি কিছু মাসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে জেনে সুন্নাহ মোতাবেক ইতিকাফ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।